আসসালামু আলাইকুম। ইস্যু ইঞ্জিনিয়ারিং শিখি এই সিরিজের আমরা ষষ্ঠ ক্লাসে চলে এসেছি। তো আজকের ক্লাসে আমরা দেখব ডায়োড কি, ডায়োড কিভাবে কাজ করে এবং ডায়োড কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো আজকের ক্লাসে আমরা ডায়োড সম্পর্কে জানব। তো আমি প্রথমে আপনাদেরকে বলছি ডায়োড আসলে কি। ডায়োড হচ্ছে সার্কিটের কারেন্টকে একদিকে প্রবাহিত করে, অর্থাৎ বিপরীত দিকে কারেন্টকে যেতে বাধা দেয়। তো ডায়োড মূলত হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম দিয়ে তৈরি। একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের সমন্বয়ে যুক্ত করে ডায়োড তৈরি করা হয়। তো এখানে এই পি টাইপ হচ্ছে পজিটিভ এবং এন টাইপ হচ্ছে পজিটিভ এবং এন টাইপ হচ্ছে নেগেটিভ। তো এখানে পি টাইপ থেকে এন টাইপ শুধু একদিকে, পি টাইপ থেকে এন টাইপ এই দিকে কারেন্ট প্রবাহিত হয়। তো আমরা বিভিন্ন প্রকার ডায়োড সম্পর্কে আগে জানি। বিভিন্ন প্রকার ডায়োড আছে, যেমন হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড, এটি একটি সেমিকন্ডাক্টর ডায়োড। এরপর আছে হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, যেটা হচ্ছে এলইডিকে বলা হয় লাইট ইমিটিং ডায়োড। এরপর হচ্ছে জেনার ডায়োড, টানেল ডায়োড, ক্রিস্টাল ডায়োড, ফটো ডায়োড, পিন ডায়োড এবং এইসব বিভিন্ন ডায়োডের কিন্তু বিভিন্ন রকম কাজ আছে। তো আজকে আমরা মূলত যে ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড আছে, সেই সেমিকন্ডাক্টর ডায়োড সম্পর্কে জানবো। তো ডায়োড হচ্ছে দুটি বায়াসে কাজ করে, একটি হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং একটি হচ্ছে রিভার্স বায়াস। তো এই জিনিসটাকে এভাবে না বলে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে ডায়োড, এই যে আমরা প্রথমে জানলাম যে ডায়োড কারেন্টের যে প্রবাহ আছে সেটাকে একমুখী করে, বিপরীত দিকে কারেন্ট যেতে বাধা দেয়। এই জিনিসটি আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটার প্র্যাকটিক্যাল দেখার জন্য আমাদেরকে একটি ডায়োড প্রয়োজন, একটি এলইডির প্রয়োজন, একটি ব্রেডবোর্ডের প্রয়োজন, একটি রেজিস্টরের প্রয়োজন এবং একটি সোর্সের প্রয়োজন। যেহেতু আমি 5 ভোল্ট সোর্স ইউজ করব, তাই এই এলইডিটির প্রোটেক্টর হিসাবে আমি একটি রেজিস্টর ব্যবহার করব এবং কিছু কানেক্টিং তারের প্রয়োজন রয়েছে। তো আমি প্রথমে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে একটি এলইডি লাগিয়ে নেই এখানে। তো এখানে এটা হচ্ছে এলইডির পজিটিভ প্রান্ত। তো আমি এলইডিটা লাগিয়ে নিলাম। এরপর এলইডির যে পজিটিভ প্রান্ত আছে, এলইডির পজিটিভ প্রান্তের সাথে আমি একটি রেজিস্টার লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি রেজিস্টার লাগিয়ে নিলাম। এরপর আমরা এখানে হচ্ছে সোর্স দিব। তো নিচে হচ্ছে পজিটিভ এবং উপরে হচ্ছে নেগেটিভ দিয়ে দিলাম। এরপর আমরা নিচে যেহেতু পজিটিভ দিয়েছি এবং উপরে নেগেটিভ দিয়েছি, তো উপরে নেগেটিভটা আমি এলইডি এর নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিলাম এবং যে পজিটিভ প্রান্তটা আছে, এই পজিটিভ প্রান্তটা যদি আমি রেজিস্টারের এই প্রান্তে যুক্ত করি, তাহলে আপনারা দেখছেন যে লাইটটি কিন্তু জ্বলছে। তো এবার আমরা দেখব যে ডায়োড আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে কারেন্টের প্রবাহকে একমুখী করে। তো আমরা এই সংযোগটা, যে পজিটিভ যে সংযোগটা আছে, এটা ডিরেক্ট আমরা এখানে না দিয়ে এটা আমরা ডায়োড দিয়ে লাইটে দেব। তো আমাদের ডায়োডের যে নেগেটিভ প্রান্তটা আছে, এটা হচ্ছে রেজিস্টারের সাথে লাগিয়ে দিতে হবে এবং পজিটিভ প্রান্তটাকে আমি এদিকের একটি টার্মিনালে লাগিয়ে দিলাম। তো এখন যদি আমরা এখানে লাগিয়ে দেই, তাহলেও কিন্তু আমাদের লাইটটা কিন্তু জ্বলছে। আপনারা দেখছেন এখনও কিন্তু লাইটটা জ্বলছে। কিন্তু যখন আমি এই যে ডায়োডটা আছে এটাকে উল্টা করে লাগিয়ে দিব, তো যখন আমি ডায়োডটাকে উল্টা করে লাগিয়ে দিলাম, তখন কিন্তু দেখছেন আর যে এলইডিটা কিন্তু আর জ্বলছে না। তো এটাই হচ্ছে ডায়োডের কাজ। এটা হচ্ছে ডায়োডের কাজ। ডায়োডের কাজই হচ্ছে কারেন্টকে একদিকে প্রবাহিত করা, অর্থাৎ ডায়োড দিয়ে শুধু এক দিক দিয়েই কারেন্ট যাবে, কিন্তু বিপরীত দিক দিয়ে কারেন্ট যেতে বাধা দিবে। তো আমি আবার সোজা পাশে লাগিয়ে দিচ্ছি। তো এখন দেখছেন যে এলইডিটা কিন্তু জ্বলছে।
তো আজকের ক্লাসে আমরা জানলাম ডায়োড কি, ডায়োড কিভাবে কাজ করে। তো এর পরের ক্লাসে আমরা ট্রান্সফর্মার সম্পর্কে জানবো এবং তারপরের ক্লাসে আমরা এই ডায়োড দিয়ে যে রেকটিফায়ার তৈরি করা হয় সেই রেকটিফায়ার আমরা প্র্যাকটিক্যালি তৈরি করব এবং বিভিন্ন রকম রেকটিফায়ার আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো আজকের ক্লাসে আমরা ডায়োড সম্পর্কে জানলাম। তো আজকের ক্লাসে আমরা যেহেতু ডায়োড সম্পর্কে জানলাম, আমাদের ডায়োডের বিভিন্ন জায়গায় ডায়োডের ব্যবহার হয়। তো এগুলো আমাদেরকে জানতে হবে আসলে কোন কোন জায়গায় ডায়োডের ব্যবহার হয়। তো ডায়োড মূলত রেকটিফায়ার হিসাবে কাজ করে, তারপরে ডিরেক্টর হিসাবে কাজ করে, সুইচ হিসাবে কাজ করে, মডুলেশন হিসাবে কাজ করে, তারপরে হাই ভোল্টেজ যে প্রোটেকশন আছে, হাই ভোল্টেজ প্রোটেকশনে ডায়োডের ব্যবহার হয়। এরপরে বিভিন্ন রকম লজিক সার্কিটে ব্যবহার করা হয়ে থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তো আজকের ক্লাসে আমরা ডায়োড, বিভিন্ন রকম ডায়োড এবং ডায়োড কিভাবে কাজ করে তা জানলাম। তো ধন্যবাদ পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য।